বিভিন্ন অসুখে কিন্তু ডিপ্রেশন হতে পারে এবং আমরা ডিপ্রেশনে কোনো রোগী পেলে তার হাইপোথাইরয়েডিজম আছে কিনা সেগুলা কিন্তু দেখার চেষ্টা করি যে সেটা আছে কিনা। তো যাই হোক আমরা প্রথমে কারণটাকে বের করার চেষ্টা করব। অনেক সময় দেখা যাচ্ছে ব্রেনে বিভিন্ন আমাদের যে নিউরোকেমিক্যালসগুলো আছে সেগুলোর একটা ভারসাম্য যে থাকে সেটা নষ্ট হয়ে যায়। এইজন্য কিন্তু মূলত ডিপ্রেশন হয়। তো যাক পেছনে আবার কিছু ডিজিজের কারণে ডিপ্রেশন হয়, কিছু ওষুধ খেলে ডিপ্রেশন হতে পারে। সেই কারণগুলো কিন্তু খুঁজে বের করতে হবে। কারণ ডিপ্রেশন খুবই কমন এবং একটা মানুষের যে প্রোডাক্টিভিটি বা কর্মদক্ষতা থাকে ডিপ্রেশনের ফলে কিন্তু সেটা প্রায় নষ্ট হয়ে যায়। তো যাই হোক এটার জন্য ভালো মানসিক রোগ বিশেষজ্ঞকে দেখাবেন। অনেক ভালো ওষুধ আছে এখন। এবং আপনার মনটা অনেক ভালো হবে। আপনি কাজে উৎসাহ পাবেন এবং দেখা যাচ্ছে যে আপনার একটা সুন্দর প্রোডাক্টিভ একটা লাইফ হবে। তো যাক আমরা এটা দেখব এবং কোনো ডিপ্রেসড রোগী পেলে অবশ্যই একজন মানসিক রোগ বিশেষজ্ঞকে আমরা দেখাবো। ধন্যবাদ সবাইকে।